মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ আশরাফি। আমি আশরাফি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি তো আজকে ভীষণ ভালো আছি। সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি গল্প করতে। সকালের কাজ বলতে আজকে একটু অন্য কাজ করব, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর বাকি কাজ কি কি হয়েছে সেইগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে সকালবেলা বিছানা পরিষ্কার করে নিয়েছি। শুধু আমার ঘরের বিছানা নয়, 3টে ঘরের বিছানায় পরিষ্কার করে নিয়েছি। আর আজকে একটা কাজ করব ভেবেছি। আমি ঘরটাকে একটু রেনোভেট করব। তো তোমাদের একদম দেখিয়ে দিই। কি ব্যাপার, ঝাপসা ঝাপসা লাগছে কেন? এই তো ঘরটা একবার একটা দেখে নাও আমার ঘরটা। এখানে আমার দুটো ফটো, এখানে আমার একটা ফটো আছে, ওখানে আমার দাদির ফটো, এখানে একটা ফুল, এসি, এখানে আমার দুটো বারবি ডলের সেট রাখা আছে। এই দুটো অনেক পুরনো, জানো, আমি অনেক ছোটোর থেকে এটা সামলে রেখেছি। এখানে একটা লাইট, আর এখানে একটা রাখা আছে, আর এই যে এখানে একটা ড্রেসিং টেবিলে অনেক জিনিস দেখতে পাচ্ছ। এখানে একটা রাখা আছে। তো ভেবেছি এই আলনাটা যেহেতু আমার কাজে লাগে না, এই আলনাটা আমাদের পাশের ঘরে বের করে দেব। আর এই যে টেবিলটা আছে, টেবিলটা একদম দেওয়ালের ওখানে কোনায় সাঁটিয়ে দেব। আর এই টেবিলটার উপরে ওই কোনায় লাগিয়ে দেবো। তাহলে আমি অনেকটা স্পেস পাবো। প্লাস তোমার এইটা আর এইটা, আর এখানে একটা এক্সট্রা বাটাম আছে, এই 3টে খুলে দেব। তাহলে এই জায়গাটা কভারটা হবে না, তাহলে বেশ ভালো লাগবে। আর বাকি কি কাজ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দাও। চার্জে লাগিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম তো শুনতে হবে না, ওই জন্য দরজাটা লাগানো ছিল। আর আজকে তোমাদের সাথে ওই ফুলটা শেয়ার করতে পারবো। এই দেখো ফুল ফুটেছে আমাদের গাছে, হলুদ কালারের মাই ফুল বলে এতদিন তো আমি তোমাদের মাথা খেয়েছি। আর এই ফুলটা ফুটছে একটু একটু করে ফোকাস নিচ্ছিস না কেন? এই যে এটা তো ফুটেছে, দেখিয়েছি। আর সব জামা কাপড় কিন্তু তোলা হয়ে গেছে। কত জামা কাপড় হয়েছে সেটা দেখো, পুরো খাট ভর্তি, একদম ঢিপ করা। আর ওই ঘরটায় কোথায় আমি এটা রাখবো, এই দেখো, এটা হচ্ছে আমার ঘর, এই যে। আর এই ঘরটাই ভেবেছি ওই কি যেন বলে, আলনাটা রাখবো এই জায়গাটা। এবার এই জায়গাটায় প্রচুর জিনিসপত্র আছে, এইগুলো আগে সরিয়ে নিতে হবে। আর এইখানটায় কিন্তু অলরেডি আমি বিছানা সব পরিষ্কার করে নিয়েছি। কিছু মোছা ঝাড়া হয়নি, ধোয়া মোছাও হয়নি, ঝাড়ু লাগানো হয়নি। আগে এই কাজটা করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তারপরে তোমাদের ফাইনাল লুক নিয়ে দেখাবো যে সমস্ত কিছু করে কেমন লাগছে। ঘরটা বললাম ক্লিন করব, দেখো ক্লিন করে দিয়েছি এই জায়গাটা। আরও আমার প্ল্যানিং আছে ঘর নিয়ে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। আর এই জায়গাটা কত ফাঁকা লাগছে দেখো। এখানে এইদিকে দুটো রেখেছি, ওই বাটামগুলো, আর এই দিকে যেটা ছিল সেটা খুলে দিয়েছি। ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, ঘরটা বেশ বড়। আর এখানে যে ছিল 3 থাকিটা, ওটা তো তোমাদের বললাম ওখানে রাখবো। স্পেশিয়াস হয়েছে বেশ। এমনিতেই আমার ঘরটা অনেক ছোট, ভিডিওতে হয়তো বোঝা যায় না। আর তোমাদেরকে যেরকম বলছি যে ঘর নিয়ে প্রচুর আমার প্ল্যানিং আছে, এখন সেগুলোই আস্তে আস্তে এক্সিকিউট করছি। আর এইখানে যে ছিল, কি বলে, কি ছিল এখানে, আলনাটা দেখাই তোমাদের। এই দেখো, এই ঘরে একদম ঝেড়ে মুছে সুন্দর করে আলনাটা রেখেছি। আর আলনার মধ্যে অনেক, আলনাটা যেহেতু ইউজ হয় না, তো আলনার মধ্যে না অনেক ওই যেগুলো ঝাড়া মোছা রেগুলার না, ভালো জিনিস ঝাড়া মোছার জন্য যেগুলো থাকে, দেখো তোয়ালে, এইগুলো সমস্ত কিছু রাখা থাকে। যে তার উপরে দেখো এই কালারের তোয়ালে দিয়ে ঢাকা থাকে, তোমরা তো দেখেইছো। তো সেগুলো সব কিছু পরিষ্কার করতে দিয়েছি। আর আমার টেবিলে যে কাবার ছিল সেটাও পরিষ্কার করতে দিয়েছি। এখানে এই লতা পাতাগুলো ছিল, এটা আমার বড় আপার দেওয়া, এটা পরিষ্কার করতে হবে। কাছ থেকে বোঝা যাচ্ছে, দূর থেকে বোঝা যাচ্ছে না, কাছ থেকে দেখো, এই দেখো কিরম নোংরা পড়ে গেছে। এটা একদম লাস্টে পরিষ্কার করব। আর আজকেও ওয়েদার খারাপ ভীষণ।
মেঘ উঠে রয়েছে। এই দেখো কিরম কালো মেঘ, দেখছো? তো চলো বাকি কাজগুলো করি আস্তে আস্তে। এখনো কিন্তু স্নান হয়নি, খাওয়া হয়নি, একদম স্নান টান করবো, দিয়ে তোমাদের সাথে কথা বলবো। ফাইনালি হয়ে গেছে সব, যেগুলো ওই আলনার মধ্যে ছিল। এগুলো সচরাচর কাজে লাগে না, বললাম না, স্পেশাল কোনো ফার্নিচার, মানে ভালো ফার্নিচার মুছতে কাজে লাগে। আর এই তোয়ালে দুটো তো তোমরা দেখেইছো, এই কাপড় চোপড়গুলোই ঢাকা ছিল। এখন শুধু আর একটাই কাজ বাকি আছে, স্নান করা। ও, আর একটা জিনিস দেখায়, এটাও ধুয়ে দিয়েছি, চকচক করছে। এবার এবার টাঙালে ভালো লাগবে দেখতে। এতক্ষণ ওখানে ছিল ঘরের মধ্যে ধুলো ধুলো। আপু অলরেডি গেছে স্নানে, আমি একটু বসি, আম্মু চলে আসলে তারপরে আমি যাব। স্নান টান হয়ে গেছে একদম পুরো কমপ্লিট। এখন বাজে তোমার কটা বাজছে, 3:30। বসলাম বাবা, অনেক কাজ হলো। তোমাদেরকে যখন পরিষ্কার করছিলাম তখন যদি দেখাতাম না ক্যামেরাটা অন করে যে কি হারে নোংরা ছিল, তোমাদের নিজেরই মাথা খারাপ হয়ে যেত। আমার তো মাথা খারাপ হয়েইছে। ভেবেছিলাম অবশ্যই যে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে পরিষ্কার করছি, কিভাবে সবকিছু করছি, কিন্তু এত ধুলো আর নোংরা ছিল। আর এমনিতে আমার ধুলো সহ্য হয় না। ডাস্ট অ্যালার্জি তো ছেড়েই দাও, ওটা আমার আছেই। আর অ্যালার্জির সমস্যা আমাদের বংশগত, তো ওটা সবার মধ্যেই আছে। মানে আমার দাদর বাপের ছিল, মানে আমার বড় আব্বুর ছিল, আমার দাদার ছিল, আমার বাপের আছে, আমারও আছে। মানে বংশ পরম্পরাতে এই জিনিসটা বেশি। আর প্রচন্ড সেন্সিটিভ আমি এই সমস্ত অ্যালার্জির বিষয়ে। তো ভীষণ ধুলো টুলো খেয়েছি, বুঝতে পারছি না আজকে কি অবস্থা হবে। রাত্রেবেলা একটা অ্যালার্জির ওষুধ খেয়ে শুতে হবে মনে হচ্ছে। অলরেডি গা হাত পা চুলকাচ্ছিল। আর এখন খাবো ফল, নিয়ে বসে পড়েছি। আমি একটা মুখের ইনহেলে কথা বলতে পারছি না, অনেক লেট হয়ে গেছে তো। তো চলো খেয়ে নি। আর আজকে আজকে তো তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করা হয়নি। যাই হোক, রাত্রিবেলাতে ডিনারের সময় তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করে দেবো। আমাদের ডিনারে লাঞ্চে যেটা হয় ডিনারেই আমরা সেটা খেয়ে নিই। তো তখন তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আম্মু লাঞ্চে কি বানিয়েছে। চলো এটা শেষ করি। আর ঘর নিয়ে আমার প্ল্যান আছে, সেগুলো আস্তে আস্তে যখন এক্সিকিউট করব তখনই তো তোমাদের সাথে শেয়ার করব যে কি করছি না করছি, পুরোটাই তোমরা দেখতে হবে। চলো এখন ঝটাপট খেয়ে নিই, তারপর আজকে রেস্ট নেবো কিছুক্ষণ রেস্ট নেবো বলতে অন্যদিন রেস্ট নেওয়া বলতে তো কিছুটা সময় শুই, আজকে একটু ঘুমানোর চেষ্টা করবো। প্রচুর ধকল গেছে, আর যা নোংরা ঘেটেছে আজকে। এখনো যদিও বা হাঁচিটা শুরু হয়নি, মাথাটা ধরে আছে, আমি বুঝতে পারছি আজকে আমাকে নিবে। খেয়ে নি বলছে, তোমাদের সাথে কথা বলেই যাচ্ছি। এবার সিরিয়াসলি আমি খেয়ে নি, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তোমাদেরকে দেখালাম না জামা কাপড় সব বিছানায় পড়েছিল, মাই দেখো গুছিয়ে দিয়েছে সব। এখানে আমার জামা কাপড়গুলো, আর এখানে কালকে যে বিছানার চাদরটা তুলে কাচলাম সেই বিছানার চাদরটাও গুছিয়ে দিয়েছে। চলো আর কথা বলবো না, এটা দেখানোর জন্যই ক্যামেরাটা অন করেছিলাম। এবার আমি কিছুক্ষণ শোবো। তোমাদের আজকের মেনু শেয়ার করিনি, বলেছিলাম রাত্রের বেলা ডিনারে শেয়ার করে দেবো। এই হলো আমাদের আজকের মেনু। ভাত, এটা হচ্ছে মৌরালা মাছের ঝাল, কি উল্টো পাল্টা বলছি। এটা হলো পেঁয়াজ 2 টুকরো। আর এটা সবজি, এই সবজিটা আমার খাওয়ার একটু ইচ্ছে ছিল না, কিন্তু বডিতে সব কিছুই দরকার। আর এইটা নাকি আজকে শো স্টপার, আম্মু বলছিল দুর্দান্ত বানিয়েছে। এটা হচ্ছে মুসুর ডালের টক। তো চলো আগে ঝটপট খেয়ে নিই। ভিডিওটাকে এন্ড করতে আসলাম, খাওয়া দাওয়ার পরে ভিডিওটার এন্ড করতে আসা হয়নি। এতক্ষণ আব্বুদের ঘরে বসে আড্ডা মারছিলাম, আমি আব্বু আম্মু, এমনিতেই আমাদের একদমই টাইম স্পেন্ড করা হয় না। এখন কিন্তু প্রায় 10:30 বাজে। আর তোমাদের কিছু কিছু ব্লপার দিয়ে রাখি। আমার ফ্লিপকার্টে ঘর ডেকোরেশনের জন্য প্রচুর জিনিস অর্ডার করেছি আমি, প্রায় মানে 10টা 11টা পার্সেল হবেই একদম শিওর। অলরেডি 3-4টে চলে এসছে, আর বাকিগুলো আস্তে আস্তে আসবে। অলরেডি কিন্তু তোমাদের একটা ব্লপার দিয়ে দিলাম যে কি নতুন আসতে চলেছে নেক্সট ভিডিওতে। তো তারপরে ভিডিওগুলো দেখবে, যে তারপরে ভিডিওগুলো আশা করি ভীষণ ইন্টারেস্টিং হবে। এর মধ্যে আমি অলরেডি একজনের কাছে কমেন্ট পেয়েছি যে
একঘেয়েমি ব্লগ হয়ে যাচ্ছে, নতুন কিছু দেখতে চাই। তো আশা করি নতুন কিছুই দেখতে পাবে, সে তারই প্রিপারেশন এখন চলছে, ওই জন্যই ব্লগ দিতে একটু লেট হচ্ছে। মানে সারাক্ষণ না মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কি করব, কিভাবে কি করব, কিভাবে কি ডেকোরেট করলে ভালো লাগবে, কোন জিনিসটা সরাবো, কোন জিনিসটা সরালে একটু ফাঁকা লাগবে। যেহেতু আমার ঘরের খাটটা না অনেকটাই বড়, তো ভাবছি যে আরেকটু কি করলে স্পেশিয়াস লাগবে। তো ওই জন্য অলরেডি তো আজকে তোমরা দেখেই নিয়েছো যে আমি এটা কি যেন বলে আলনাটা বার করে দিলাম। এখানে প্রচুর পিছনটা একদম পুরো ফাঁকা লাগছে এখন। তোমরা হয়তো এখন বুঝতে পারছো না পিছনটা, দাঁড়াও একবার তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো কতটা ফাঁকা লাগছে, আগে কিন্তু এতটা ফাঁকা ছিল না। দাঁড়াও ক্যামেরাটা রাখি। আর এরম ভাবে স্পেশালি এই জায়গাটায় বসে না আমাদের তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে, আবার সুবিধাও হয়। মানে বেশ আরাম করে এখানে একদম হেলান দিয়ে আরাম করে বসে আমি কথা বলতে পারি। এরপরে ডেকোরেট করব কি কালারের, মানে ওয়াল ডেকোরেশনও হবে, আমি বলে দিলাম ওয়াল ডেকোরেশন কি কালারের হবে, কি হবে, কোথায় কি রাখবো, সমস্তটা ডিটেলসই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমার ভিডিওতে তোমাদের সাথে থাকতে হবে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইবটা অবশ্যই 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 করবে, কারণ আমি দেখছি যে ভিডিওতে আমার মানে 60ও কম বেশি হয়ে গেল, 50% লোকজন সাবস্ক্রাইব করেছে আর বাকি 50 করেনি। তো আমি তাদেরকে বলবো যে ভাই কি করছো, সাবস্ক্রাইবটা করে দিও আর আমার পাশে থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।